প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, সচিবালয়ের অগ্নিকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল বলে মনে হচ্ছে। কারণ সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় যখন দু একজন সমন্বয়কের নাম চলে আসছিল, তখনই তারা এই নাটকটি সাজিয়েছে। কারণ দ্রুত যদি এই নাটকটি না সাজানো হতো, তাহলে হয়তো এই সমস্ত অপকর্মের কিছু আলামত আমরা পেয়ে যেতে পারতাম। তো 31শে ডিসেম্বরের নাটকটা সাজিয়ে তারা আসলে আমাদের সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখার চেষ্টা করেছে। অনেকে বলেছে 31শে ডিসেম্বরে অনেক কিছু হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছিল 31শে ডিসেম্বরের ঘটনাটি শুধুই একটা সাজানো নাটক। কারণ হচ্ছে 31শে ডিসেম্বরে যদি সংবিধান কবর দেওয়া হয়, তাহলে কবর দেওয়া হবে এই উপদেষ্টা পরিষদকে। কারণ এই উপদেষ্টা পরিষদ এই সংবিধানের আলোকেই শপথ নিয়েছেন। আপনারা দেখেছেন নাগরিক কমিটি সহ সমন্বয়করা খুবই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছেন। মনে হয়েছিল যে 31 তারিখেই বাংলাদেশ মানে নতুন আরেকটা বাংলাদেশ সৃষ্টি হবে, কিন্তু আমরা কি দেখলাম, রাতেই উপদেষ্টার প্রেস উইং তিনি জানিয়ে দিলেন ছাত্রদের যে কর্মসূচিটি, এই কর্মসূচির সাথে উপদেষ্টা পরিষদ একমত নয়। এছাড়া রাত 12টা বা 1টার দিকে তারা জানিয়েছে যে তারা একটি ঘোষণাপত্র তৈরি করে একটা জাতীয় ঐক্য সরকার গঠন করতে পারে। দর্শক, মূল বিষয় ছিল যখন সচিবরা আমলারা একত্রিত হয়ে তারা এদের অপরাধ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাদেরকে তারা চাকরিচ্যুত করতে পারছে না, তখনই কিন্তু এই সচিবালয়ের নাটকটি সাজানো হয়েছে, যাতে গণহারে ওই সমস্ত সচিব আমলাদেরকে চাকরিচ্যুত করা যায়। আর সেই নাটকের একটি অংশ হয়েছে এই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে অন্ততপক্ষে 6 থেকে 700 লোককে চাকরিচ্যুত করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে যত সব মানে অকেজু যারা দীর্ঘদিন বাড়িতে অবস্থান করছিলেন, কিংবা আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত করা হয়েছে অথবা তাদেরকে অবসরে পাঠানো হয়েছে, এই সমস্ত যত লোক আছে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। এখন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের সমস্ত পরিকল্পনা এজেন্ডা বাস্তবায়ন করতে হলে আগে যে সমস্ত আমলা সচিবরা রয়েছে তাদেরকে রেখে তারা সেটি পারবে না। যে কারণে সচিবদের উপর আমলাদের উপর এই দায় চাপানোর জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সমন্বয়করা ঘটিয়েছে। আর আপনারা জানেন যে এই উপদেষ্টা পরিষদ, জামায়াত শিবির, নাগরিক কমিটি, সমন্বয়ক তারা কিন্তু একই সুতায় গাঁথা। এমনকি তাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী কতটুকু আছে সেটাও কিন্তু মানুষ এখন প্রশ্ন করছে। কারণ হচ্ছে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া, সংবিধান কবর দেওয়া, এই কথাগুলো বলা কিন্তু একদম রাষ্ট্রদ্রোহিতার শামিল। তারপরে যখন এই সমস্ত সমন্বয়কদের, এই সমস্ত বক্তাদের কোনো কিছুই হচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তখনই কিন্তু সাধারণ মানুষ প্রশ্নগুলো তুলছে যে দেশপ্রেমিক সেনাবাহিনী তারা কোথায়? যারা প্রতিনিয়ত রাষ্ট্রদ্রোহিতা করছে তাদেরকে কেন, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? দর্শক, আমরা যেটুকু বুঝতে পারছি, -2 ফর্মুলা না, অর্থাৎ কোনো রাজনৈতিক দলই আর দীর্ঘদিন ক্ষমতায় যেতে পারবে না। তারা ওইভাবেই কিন্তু সেই অবস্থা সৃষ্টি করছে। তাদের একমাত্র ভয় আওয়ামী লীগ। তারা কিন্তু বিএনপি, তারা বিএনপি যে দলটা, বিএনপি দলটাকে তারা একটা ঘোড়ার ডিম মনে করে। কারণ তারা জানে একটা ককটেল ফুটাইলে তাহলে বিএনপিটা আর মাঠে খুঁজে পাওয়া যাবে না, তারা আর কি আন্দোলন করবে? সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করে দিয়ে এখন তারা কিংস পার্টি, এই পার্টি সেই পার্টি তৈরি করে মানে স্বৈরাচারের, মানে আওয়ামী লীগকে বলা হয় স্বৈরাচার, এই স্বৈরাচারের চেয়ে ডাবল স্বৈরাচারের যে মুখোশ এখন উন্মোচন হচ্ছে। প্রতিনিয়ত বাংলাদেশের যারা সুশীল এবং যারা নিরপেক্ষ সাংবাদিক, তারা কিন্তু তাদের অপকর্মের বিষয়গুলো কিন্তু তারা প্রতিনিয়ত তুলে ধরছে। আসিফ মাহমুদ 7 দিনে সে 18 বার মানে হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছেন। হেলিকপ্টারের এই টাকাগুলা কি তার বাবার টাকা? জনগণের টাকা যেমনি খুশি তেমনি তারা উড়াচ্ছে, এবং তাদের যত আত্মীয় স্বজন লোকজন আছে তাদেরকে এখন বিভিন্ন বড় বড় স্থানে বসিয়ে দেওয়া হচ্ছে। এখনো যদি এদের উচ্চাল রাজনৈতিক দলগুলো না বুঝে, তাহলে রাজনৈতিক দলগুলোর জন্য চরম অশনি সংকেত দেখা দিচ্ছে। এবং ভবিষ্যতে
এই সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশে কতটুকু রাজনীতি করতে পারবে সেটি কিন্তু এখন বোঝা যাচ্ছে। এই যে উপদেষ্টা পরিষদ, জামায়াত শিবির, সমন্বয়ক, নাগরিক কমিটি, এগুলো কিন্তু একই সুতায় গাঁথা। এরা আর অন্য কাউকে ক্ষমতায় আসতে দেবে না। বাংলাদেশের নির্বাচন কখনো হবে না যতক্ষণ পর্যন্ত জালেমদেরকে আন্দোলন করে না নামানো হয়, ততক্ষণ পর্যন্ত এরা এগুলা করতে থাকবে। মাঝে মধ্যে বিএনপির হুঙ্কার টোকা কিছু দেখা যায়, এদেরকে আবার কিছু লোভ লালসা দেখাইলে আবার সেই মাথা নিচু করে কচ্ছপের মতো আবার চলে যায়। এদেরকে দিয়ে আসলে আন্দোলন হবে না, এদেরকে দিয়ে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ মাঠে না নামবে ততক্ষণ পর্যন্ত ওরা মাস্তানি করবে, গুন্ডামি করবে, মানুষের উপর যা খুশি তা এরা করবে। তবে দেওয়ালে পিঠ ঠেকে গেলে যেটা ঘটে সেটা কিন্তু এরা ঠিক দেখবে, যেটা আওয়ামী লীগ সরকার দেখেছে। প্রিয় দর্শক, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।